এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সময় ভারী বৃষ্টি না হলে খুব একটা জল জমবে না বলে জানালেন কলকাতার পৌর সংস্থার মেয়র পরিষদ তারক সিংহ। এই দিন নিজের ঘরে ডিজি শান্তনু কুমার ঘোষ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PK দোয়া সহ নিকাশি বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন তারক সিংহ। বৈঠকে পুজোর সময় বৃষ্টি হলে কিভাবে সামাল দেওয়া হবে সেই বিষয় নিয়েই আলোচনা হয়। বৈঠকের পর মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ জানান যে কলকাতা পুলিশের পক্ষ থেকে পৌর কমিশনারের কাছে একটা তালিকা দেওয়া হয়েছে, যেখানে কলকাতার 119টি জায়গায় জল জমার সম্ভাবনা আছে বলেই কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তাই আগাম সতর্কতা অবলম্বন করতে যাতে বৃষ্টি হলে জল বেশি সময় ধরে না থাকে তার জন্য পর্যাপ্ত সংখ্যক পাম্প রাখা হয়েছে। এছাড়াও সাকশন মেশিনের মাধ্যমে জমা জল তোলার ব্যবস্থাও করা হয়েছে বলে জানালেন তারক সিংহ। তবে তিনি এটাও জানালেন যে যদি স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয় জল জমবেই। তারক সিংহের আশ্বাস, জল জমলেও খুব তাড়াতাড়ি জল পেরিয়ে যাবে। শুধু তাই নয়, সমস্ত বড় পুজো মণ্ডপের সামনে নিকাশি বিভাগের গাড়ি প্রস্তুত থাকবে যাতে জল জমলেই সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা থাকে। বৃষ্টি হতে পারে এমন কিছু দিয়েছে? দেখুন, এটা মানে এক এক সময় এক এক রকম বলা হয়েছে। যেমন প্রথমে বলা হলো 10 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে, আবার বললো 10 তারিখ পর্যন্ত বৃষ্টি হলে কলকাতা শহর ডুববে, আবার বলছে পুজোর মধ্যে বৃষ্টি হবে কিন্তু অল্প বৃষ্টি হবে। তো আমরা কোনোটাই ধরছি না, আমরা এটা ধরছি বৃষ্টি হবে, সেইটাকে ধরেই আমরা প্রিকশন নিয়েছি। কলকাতায় যা বৃষ্টি হয়েছে তার 50% বৃষ্টি আরও এক্সট্রা ধরে আমরা আমাদের অ্যারেঞ্জমেন্ট রাখছি। এখন আপনাকে বুঝতে হবে যে কলকাতা শহরে আপনাদের নিউজে আমরা আর নেই, আর পেপার মিডিয়ায়ও আমরা নেই, তার কারণ আমরা কাজটা ভালো করে করতে পেরেছি। এই যে কাজটা ভালো করে করতে পেরেছি এর জন্য প্রেস মিডিয়ারও একটা বড় অবদান আছে। আপনাদের সহযোগিতায় যে কাজ করেছি, যে কোনো জায়গায় আপনারা মানুষকে বলে দিতে পারেন, আমিও পুজোয় অ্যাভেলেবেল আছি, কন্ট্রোল রুম খোলা থাকবে। কোথাও প্রবলেম হলে সেরকম মানুষ আমাদের কন্ট্যাক্ট করলে আমরা উইদিন 15 মিনিট সার্ভিস দেওয়ার চেষ্টা। কতগুলো পাম্প থাকবে? এর কোনো লিমিটেশন নেই, যা প্রয়োজন হবে প্রয়োজন ভিত্তিক আমাদের ইনস্ট্রুমেন্ট আছে। এই যে কতগুলো পাম্প হবে এইসব ঠিক জিনিস না, কত দরকার হবে সাফিসিয়েন্ট পাম্প আমাদের কাছে আছে। একটা বিষয় হচ্ছে কি, এখন বেহালায় দেখুন, আপনাদের বলছি 3 বছর আগে যাদবপুরে 6 দিন জল জমেছিল, বেহালায় 4 দিন। তা আমি তারপরে পরে হাউসে বলেছিলাম যে পরের বছর যদি আবার 6 দিন আর 4 দিন যাদবপুর আর বেহালায় জল জমে, আই উইল রিজাইন মাই সেলফ। তো চেয়ারম্যান বলেছিল এটা রেকর্ড করলাম, বললাম করলি, তো সেটা মেনটেন হচ্ছে। আমার যে টিম, আমাদের যে ইনস্ট্রুমেন্ট যা কাজ করছি আমরা কনফিডেন্ট, এবং মেয়রের পুরো সহযোগিতা আছে। রাজ্য সরকার প্রচুর টাকা দিয়েছে গাড়ি কেনার জন্য। অতএব আমি মনে করি না যে ফেলিওরিটি হওয়ার কোনো চান্স আছে। এখন ধরুন 1 ঘন্টায় 500 মিলিমিটার বৃষ্টি হল, তাহলে তো আমাদের কিছু করার থাকবে না। কলকাতা পুরসভার কি প্রিপারেশন নিল তার জন্য? দেখুন, আমরা রেগুলার কাজ করি, আমাদের নতুন করে প্রিপারেশান নেওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে যা আমার নেটওয়ার্ক আছে আর ইনফ্রাস্ট্রাকচার যা আছে, বিয়ন্ড ক্যাপাসিটি বৃষ্টি হলে জল জমবে, কিন্তু জল বেরিয়ে যায়। আমি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যে অবস্থা আগে হতো সেই অবস্থা এখানে হবে না, কোনো চান্সই নেই। তার প্রমাণ আপনারা দেখেছেন, ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটন শহর সহ লখনউ ফখনউ সবই ডুবেছে। আমাদের পশ্চিমবাংলায় জেলা শহরগুলো ডুবেছে, বিদেশেও ঝড় বৃষ্টি হচ্ছে, ডুবেছে। এখানে যে পরিমাণে বৃষ্টি হয়ে গেছে তার ডাবল বৃষ্টিও যদি হয়ে যায়, তাহলেও এইখানে বৃষ্টি
7 ঘন্টা 8 ঘন্টার বেশি থাকবে না, তাও যদি লক গেট বন্ধ থাকে, কারণ 4 ঘন্টা 4.5 ঘন্টা ওখানে আমরা মার খেয়ে যাই। তো আমরা আমাদের কলকাতাকে 4টে ভাগে ভাগ করেছি। ড্রেনেজের 2টো ভাগ আছে, একটা বড় ভিত্তিক ড্রেনেজ সিস্টেম আছে যার ডায়া হচ্ছে 600 নিচে। 600 নিচে যেগুলো আমরা পুলিশের কাছ থেকে লিস্ট নিয়ে নিয়েছি থ্রু কমিশনার, আমাদের কাছে ওয়াটার লগিং এরিয়ার লিস্ট আছে। যদিও ওই লিস্টটা আর কোনো কাজ করছে না, কারণ এখন তো অনেক ডেভেলপ হয়ে গেছে, তথাপি আমরা পুলিশের কাছ থেকে যে লিস্ট পেয়েছি তাতে 119টা জায়গা ওয়াটার লগিং, মানে অ্যাঙ্কেল পর্যন্ত ডিপ এখন পর্যন্ত জল জমেছে অ্যাঙ্কেল তার উপর। প্লাস আমাদের যা লিস্ট আছে কম্বাইন্ড করে আমরা দেখে বড়োর যেগুলো 16টা বড়ো, সেটা বড়ো ভিত্তিক ভাগ করে দিয়েছি আমরা। একটু পরেই আবার মিটিং করবো, ফাইনাল মিটিং। আমরা পাম্পের ব্যবস্থা রাখছি, লোক রাখছি। বড় বড় যে পুজো কমিটিগুলো আছে সেখানেও আমরা এই 4টে ভাগে জোন দিয়ে গাড়ি রাখছি। নর্দমার জল যেরকম টেনে নেবে, তেমনি দরকার পড়লে আমরা গাড়ি দিয়ে সাকশন করে ট্যাঙ্কারে তুলে নেব। আচ্ছা, আমরা এই ধরনের গাড়ি অনেকগুলো কিনেছি এবং খুব সফলতা পাচ্ছি আমরা। সো দ্যাট আমি আপনাদের এটা অ্যাসিওর করতে পারি যে পুজোর মধ্যে মানুষের কোনো অসুবিধা হবে না।